হ্যালো বন্ধুগণ, আবার গৌরী কিচেন থেকে আপনাদেরকে মটন রান্না করা দেখাবো। মাংস নিয়েছিলাম, এই যে আলুতে হলুদ লবণ দিয়েছি, এই মাখছি হলুদ লবণটা। এই যে মাংসের মধ্যে এই যে রসুন থেতো করে মাংসের মধ্যে দেবো। আমরা আবার রসুনটা থেতো করে দিই, ফ্লেভারটা ভালো আসে। এই যে দেখুন মাংসতে রসুন, এই যে আলুটা ভেজে নিলাম, আলুটা ভেজে নিচ্ছি সুন্দর সুন্দর করে, গুটি গুটি আলু। এখনকার আলুগুলো খুব টেস্ট হয় তো, এই আলুগুলো খেতেও স্বাদ লাগে। এই যে আলুগুলো উঠিয়ে নিলাম, ছোট ছোট আলু। দেখুন কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারাও করবেন এবং খেয়ে দেখবেন। এই আলুটা সত্যি খুবই টেস্টফুল। এই আলুটা বাজারে এখন নতুন আলু উঠেছে। এই যে পেঁয়াজ দিয়েছি মটনের মধ্যে, খাসির মটন। এই যে রসুন দিয়েছি, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। দেখুন এই যে জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, এই যে লঙ্কা বাটা দিয়েছি। আমরা পেস্ট খাই বাটা করে, আপনারা তো গুঁড়ো খান হয়তো কেউ, জানি না কীভাবে কী খায়। তাই না, আদা বাটা দিয়েছি, কাঁচা তেল, তেজপাতা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব সুন্দর করে। এই যে একটু দারচিনি এলাচ থেতো করলাম, এই যে কড়াইয়ে দিয়ে দিলাম। এই দেখুন ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আপনারাও এভাবেই নিশ্চয়ই ম্যারিনেট করে নেন মাংসটাকে। বেশ সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে নিচ্ছি। দেখুন আমরা একটু মটনের ঝালই খাই, আপনারা কেমন কে খান আমি তো জানি না ভাই। একটু মটনে ঝাল না দিলে ভালো লাগে না। তাও বাটাটা বেটে দিলে বেশ সুন্দর লাগে, টেস্টও লাগে, সুন্দর লাগে। এই দেখুন কেমন করে এটাকে চটকিয়ে চটকিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। থালের মধ্যে বেশ সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। এখন এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। কই গেল? এই যে দেখুন সুন্দর করে, এই দেখুন কি সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটাকে এখন ভালো মতো তেলের মধ্যে দিয়ে বেশ সুন্দর করে কষাবো। আপনারাও তো মটনটা যত কষাবেন ততই টেস্টফুল হবে, যত কষাবেন ততই টেস্টফুল হবে। মটন তো কষানোর উপরেই টেস্ট হয়। এই যে বাটা মশলা দিয়েছি, আপনারা কেমন করে খান ভাই জানি না, আমি তো একটু বাটা মশলা দিয়েই খাই ভাই। তোমরা কিভাবে খাও? এই যে মশলা তেল তেল দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিব। এই দেখুন সুন্দর করে, এই যে আগেই জল দেব না কষানোতে, জলটা আস্তে করে বের হবে। মটনে একটা এক্সট্রা জল বের হয়, এই জলটাতেই আধা আধি সেদ্ধ হবে। দেখুন ঢেকে দেব। এই যে কষানো হয়ে গেল, এই যে দেখুন কষিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখুন গোটা রসুন দিয়েছি, তেজপাতা দিয়েছি। দেখুন কি সুন্দর কালারটাও বেশ সুন্দর হয়েছে, লাল লাল কালার। যদি লাল না হয় তাহলে মটন খেয়ে কি মজা আছে? কাঁচা লঙ্কা দিয়ে তো আমরা মটন খাই না, কাঁচা লঙ্কা সবুজ সবুজ হয়। এই দেখুন কি সুন্দর, এই দেখুন কি সুন্দর করে কষানো, তেলটা বেরিয়ে এসছে, বেশ সুন্দর করে তেলগুলো বেরিয়ে এসছে কষানোতে। কষানো কষানো বেশ সুন্দর কষিয়ে কষিয়ে, যত কষিয়ে কষিয়ে রান্না করবেন ততই তো টেস্টফুল লাগবে ভাই। আমার নাতনিরা আজকে খাবে, আমার ছোট নাতনি মটন খেতে খুবই ভালোবাসে। ও মটন ছাড়া কোনো কথাই বলে না। মাছ একদিন দুদিন খাবে, তারপরেই মটন। নিরামিষ তো একদম পছন্দই করে না। বড় নাতনি একটু নিরামিষ পছন্দ করে, ও মাংস টাংস খায় না। কিন্তু আমার ছোট নাতনির মাংস লাগবে, ডিম লাগবে, মাছ লাগবে। এই দেখেন মটনটা বেশ সুন্দর করে কষিয়ে নিলাম। এখন এই যে জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এই যে কষিয়ে জল দিয়ে দিলাম। দেখুন এই জলটা দিয়ে গরম মশলা বাটছি। এই যে দেখুন ঝোলটা বেশ সুন্দর ফুটছে। দেখুন কি সুন্দর করে এই যে ঝোলটা ফুটছে। দেখুন গরম মশলা দিয়ে দিলাম, ঝোলটা ফুটে যাবে বেশ সুন্দর করে।
গুঁড়ো মশলা দিয়ে দিলাম। দেখুন এই যে ঝোলটা ফুটে গেছে। এখন এই যে ঝোলটাকে নেড়ে চেড়ে বেশ সুন্দর করে নামিয়ে দেব। এই যে হয়ে গেছে। হ্যালো বন্ধুগণ, বাই। আপনারাও করে দেখবেন। বাই বাই ভাই, করে দেখবেন, খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন।